আমি গতকালকে গারুড়িয়ায় একজন ভদ্র বিশিষ্ট ব্যক্তিত্ব, ওনার ছেলে মারা গেছে, কি নাম না, অমল দাস। অমল দাসের বাড়িতে গিয়েছিলাম, তার ছেলে মারা গেছে। সমবেদনা জ্ঞাপন করার জন্য। ভদ্র বেচারা খুব আসলে অল্প বয়সে ছেলেটা মারা যাওয়ার কারণে ভারাক্রান্ত, অনেক দুঃখিত। আমরা তার পাশে ছিলাম, মোটামুটি উনি অনেক সান্ত্বনা পেয়েছেন। আসলে স্টেট, রাষ্ট্রের কাজটা কি, রাষ্ট্র কেন সৃষ্টি হয়েছিল, এই বিষয়ে কিন্তু আমাদের অনেকেরই জানা নেই। রাষ্ট্রের কাজটা হলো রাষ্ট্রের প্রত্যেকটা জনগণের নিরাপত্তা প্রদান করা, সুখে দুঃখে তাদের পাশে থাকা, রাষ্ট্রের মূল কাজ। আচ্ছা বলেন তো, একজন হিন্দু কি চায়? একজন হিন্দু চায় নিরাপত্তা, শান্তি। একজন হিন্দু কি চায়? সে যেন, ভাই কথা না বলি, এই আপনারাই তো কথা বলেন, আপনারা আসছেন কেন? আপনারা যদি কথা বলেন তো এখানে আসছেন কেন? ডিস্টার্ব করার জন্য। একজন হিন্দু কি চায়? একজন মুসলমান কি চায়? একজন নাগরিক কি চায়? দেখেন আমার কথা সত্য কি সত্য না, আপনারা সবাই জাস্টিফিকেশন করবেন। একজন হিন্দু চায় তার মেয়েটা যেন নিরাপত্তা পায়, ইজ্জাত আবরু ঠিক থাকে, ইফটিজিংয়ের শিকার না হয়, ধর্ষিতা না হয়, এসিড দগ্ধ না হয়। কেটে চায় না সবাই? একজন হিন্দু কি চায়? তার ব্যবসা প্রতিষ্ঠানে কেউ হস্তক্ষেপ না করে, চাঁদাবাজি না করে, জুলুম অত্যাচার কেউ না করে, তার গরু টেনে কেউ না নিয়ে যায়, তার জায়গা জমিকে আত্মসাৎ না করে, ঘরের মধ্যে একজন ডাকাত না ঢুকে, এটা চায় না? একজন হিন্দু কি চায়? সে যেন নির্বিঘ্নে পূজা আশ্রা করতে পারে, ধর্ম পালন করতে পারে, ধর্মের স্বাধীনতাতে সে অবশ্যই চায়, ঠিক না ভাই? এর চেয়ে বেশি কিছু চায় নাকি? হ্যাঁ, আমি যত হিন্দুর সাথে কথা বলেছি বা মুসলমানদের সাথে কথা বলেছি, কেউ এই কথা বলে না, হুজুর আমাকে আমার বিল্ডিং করে দেন, আমার ঘরকে আমাকে স্বর্ণ দিয়ে সাজিয়ে দেন, আমার সব কিছু দিয়ে দেন। তারা এইটা চায় না। তারা চায় এই রাস্তা দিয়ে নির্বিঘ্নে হাঁটতে, নির্বিঘ্নে চলতে, দরজা খুলে ঘুমাতে, তার মেয়েটাকে যেন কেউ ইফটিজিং না করে, সিলোথানি না করে, এসিড দগ্ধ না করে। এইটা চায় সবাই। আচ্ছা বলেন তো, ধরে নেন যদি আমাকে নির্বাচিত করেন, ধরে নেন আমাকে যদি নির্বাচিত করেন, আপনাদের ধারণা কি আমি কি কোনো মেয়ের সাথে ইফটিজিং করবো? মনে কি কয় বলেন তো? কোনো মেয়েকে কি এসিড দগ্ধ করব? তার মানে আমার কাছে সমস্ত হিন্দু মেয়েরা নিরাপদ। এটাই বাস্তবতা। ধরেন আমি যদি নির্বাচিত হই, তাহলে আমি কি কোনো ব্যবসা প্রতিষ্ঠান, হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, আমি কি কোনো ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে চাঁদা দিব যে আমাকে চাঁদা দাও? তার মানে আমার কাছে সমস্ত ব্যবসা নিরাপদ। ধরে নেন আমি যদি নির্বাচিত হই মেম্বার সাহেব, আমি কি কারোর উপরে জুলুম করতে পারবো? একজনকে লাঞ্ছিত করতে পারবো, অপমান করতে পারবো? তার মানে আমার কাছে প্রত্যেকটা মানুষের জান মাল নিরাপদ। আপনারা কি চান? এইটাই তো চান। ধরে নেন আমি যদি নির্বাচিত হই, কোনো মন্দির আক্রমণ করব, কোনো মন্দির ভেঙে ফেলবো, তার মানে আমার কাছে তার ধর্ম নিরাপদ। আপনারা ভুল করতেছেন, জীবনভর ভুল করেছেন। একটা কথা মনে রাখবেন, 2 নম্বর জমিতে 1 নম্বর ফসল হয় না, 2 নম্বর গাছে 1 নম্বর ফল হয় না, 2 নম্বর ওস্তাদের কাছে 1 নম্বর ছাত্র হয় না, 2 নম্বর নেতার কাছে দেশ করে দিয়ে 1 নম্বর হতে পারে না। যদি কেউ চোর হয়, ও মায়ের স্বর্ণ চুরি করে, ওর আব্বাসী চুরি। কিন্তু যদি চোর না হয়,
সে শত্রুতাও চুরি করবে না, অভ্যাসই নাই। আমি কথাটা বুঝাতে পারি না? কেউ যদি চোর হয় সে মায়ের নাকের স্বর্ণ চুরি করে, কেন? অভ্যাসই চোর, চুরি তার অভ্যাস। কিন্তু কোনো ব্যক্তি যদি চোর না হয় সে শত্রুর মালও চুরি করতে পারবে না, অভ্যাস নাই তো, অভ্যাসই তো নাই, চুরি করবে কিভাবে? একজন যদি জালেম হয় সে তার আপন ভাইয়ের উপর জুলুম করে, এরকম নাই? হাজারো হাজারো নাই স্ত্রীর উপর জুলুম করার লোক নাই? হাজারো নাই বাপের উপরে জুলুম করে? ওর অভ্যাসই জুলুম। যে জালেম সে নিজের আত্মীয়কেও জুলুম করে, কিন্তু যার অভ্যাসই জুলুম নাই সে শত্রুকেও জুলুম করতে পারে না। আমি কথাটা ক্লিয়ার বুঝাতে পারছি? আমি হিন্দু ভাইদেরকে বলবো, নিশ্চয়ই কলসকাঠি ইউনিয়নের বহুত আত্মীয় স্বজন চরমনাইতে আছে। আমি জানি না এখানে দুই একজন আছেন কিনা, আমি জানি না। চরমনাইতে কলসকাঠির বহুত হিন্দু আত্মীয় স্বজন আছে, কিন্তু আমি প্রশ্ন করতে চাই, ওদেরকে জিজ্ঞাসা করেন। বিশ্বাস করেন, আমাদের বাড়ি এবং রাজার চর অনেক দূরে, প্রায় 3 মাইল 3.5 মাইল ডিস্টেন্স। আমি শুনছি রাত্রে এক হিন্দু বাড়িতে ডাকাতি হয়েছে। আমি নিজের কথা বলছি, শুনেন। আমাদের সাইবেরার খেওয়াগাড়ির পাড়ে রাজার চরের কথা বলতেছি। সেই বর্ষার মধ্যে কাদা ভেঙ্গে আমি বন্দুক টন্দুক নিয়ে, আমারও বন্দুক আছে, আমার ভাইয়েরও বন্দুক আছে, আমার ভাইয়েরও বন্দুক আছে, আমার টুটুবার রাইফেল আছে। সেই লাইসেন্স কিন্তু আমরা অবৈধ না, কিন্তু সেগুলি নিয়ে আমরা রাত্রে, সে হিন্দু বাড়ির রাত্রে 2:30টার সময় চলে আসছে, কেন? সে আমাদের এলাকার লোক। 71-এর সময় আপনি কি জানেন সমস্ত হিন্দুরা, চরমনাই ইউনিয়ন হিন্দুরা আমাদের মাদ্রাসায় ছিল? জিজ্ঞাসা করিয়েন। তারা মাসকে মাস আমাদের মাদ্রাসায় ছিল, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা আমরা করেছি। আমরা আজকে কয়েক বছর চেয়ারম্যান চরমনাই ইউনিয়নে। আপনি শুনবেন একটা হিন্দু আমাদের দ্বারা লাঞ্ছিত হয়েছে কিনা, একটা হিন্দু অপমানিত হয়েছে কিনা। এমনকি মেম্বার সাহেব, আপনি শুনবেন যখন পূজা আশ্রার জন্য মিটিং ডাকা হয় বরিশালে, আমাদের চরমনাই ইউনিয়ন হিন্দুরা স্পষ্ট বলে যে আমাদের নিরাপত্তার জন্য পুলিশের দরকার নেই, হুজুরাই যথেষ্ট। আপনারা শোনেন না এই কথা, নাকি মিথ্যা বললেন? হুজুরাই যথেষ্ট। জানি না এই বছর আপনাদের কলসকাঠিতে পূজা মণ্ডপ বাড়ছে কি বাড়েন আমি জানি না, নতুন পূজা মণ্ডপ বেশি হয়েছে কিনা আমি জানি না ইউনিয়নে। না বাড়ছে মানে পূজা মণ্ডপ বাড়ছে কিনা আমি জানি না। যেমন আগে যদি 7টা 8টা থাকে, বাড়ছে কিনা জানি না, কিন্তু আমাদের চরমনাই ইউনিয়নে কিন্তু পূজা মণ্ডপের 2টা বাড়ছে। আমি কথাটা বুঝতে পারছি। চরমনাই ইউনিয়ন আজ পর্যন্ত আপনি শুনবেন না যে কোনো পূজা মণ্ডপে কেউ, কোনো মুসলমানরা গিয়া সেখানে সন্ত্রাস করছে, এই সাহসী পায় না, যায় না, শুই না দেখেন। আমি কি বলতে চাই, স্টেটের কাজটা কি, আমার দায়িত্বটা কি? আমার ফার্স্ট দায়িত্ব নিরাপত্তা প্রদান করা, এটা ফার্স্ট। আমার ফার্স্ট দায়িত্ব নিরাপত্তা, প্রত্যেকে নিরাপদ, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা, এটা আমার দায়িত্ব, এটা আমার দায়িত্ব। যদি আল্লাহ আমাকে নির্বাচিত করেন, জানি না আমার কথা বিশ্বাস করবেন কি করবেন না, আপনাদের কাছে বিশ্বাস, যেহেতু আমার হাতে জুলুমের ছাপ নেই, খুনের রক্ত নেই, অবৈধ কোনো রক্ত, হারামের রক্ত আমার শরীরের মধ্যে নেই, কাজে আমার দ্বারা কেউ জুলুমের শিকার হবে না, এটা বাস্তবতা। অত্যাচারিত হবে না, নির্যাতিত হবে না, অপমানিত হবে না, লাঞ্ছিত হবে না। যদি আপনারা আমাকে সম্মানিত করেন, নির্বাচিত করেন, আপনারা আমাকে সম্মান করবেন, আপনাদেরকে সম্মানিত করার দায়িত্ব আমার হবে। আপনারা আমাকে ইজ্জত দিবেন, আপনাদের ইজ্জত করার দায়িত্ব আমার হবে। আপনারা আমাকে নিরাপত্তা দিবেন, আপনার নিরাপত্তার দায়িত্ব আমি নেব ইনশাআল্লাহ। যেহেতু এই বছর আপনাদের পছন্দনীয় সাধারণত আপনাদের পছন্দনীয় ক্যান্ডিডেট এবার নাই, যেটা আমরা মনে করি, সেহেতু আমি মনে করি নির্বাচিত একজন হবে, হবে না তা না, একজন হবে। আপনার ভোট কেন্দ্রে গেলেও হবে, না গেলেও, কিন্তু আপনি না গিয়ে কাকে নির্বাচিত করতেছেন একদিন চিন্তা করছেন? 5ই আগস্টের পরে, 5ই আগস্টের পরে দেশটাকে যারা নরক বানায় ফেলাইছে, চাঁদার মহড়া করছে, জুলুম অত্যাচার অবিচার করছে, যদি আবারও তাদেরকে নির্বাচিত করেন, ভালো থাকবে বলে আমার মনে হয় না।
আমার মনে হয় না। এর জন্য যদি আমার কথায় বিশ্বাস করেন, আমি অনুরোধ করব এই এলাকার থেকে যদি আপনারা আমাদেরকে সম্মানিত করেন, আমি আপনাদের সম্মানিত করব। যদি আপনারা আমাদেরকে হাত পাকা ভোট দিয়ে নির্বাচিত করেন, আমার মনে থাকবে, খেয়াল থাকবে কোন এরিয়ার মানুষগুলি আমাকে বেশি ভোট প্রদান করেছে। এর মনে থাকবে না? কোন মেম্বারশিপ আমি নির্বাচন আমার মনে থাকে না যে কোন এলাকা থেকে, এমনিতেই মন থেকে আসবে। এই জন্য আমি আমার হিন্দু সম্প্রদায়ের সবাইকে বলবো, পুরুষ মহিলা সবাইকে অনুরোধ করব, একটা বার হাত পাখাকে পরীক্ষা করুন। একটা বার হবে কি, একটা বার তো পরীক্ষা করুন। যদি আমার কথা সত্যই না হয় প্রত্যাখ্যান করবেন, সমস্যা কি? সবাইকে বলবেন হুজুর একটা মিথ্যাবাদী, হুজুরের সত্য কথা বলে না, এটা বলবেন সবাইকে, সমস্যা কি? আপনি কি জানেন আমাদের চরমনে অনেক ইউনিয়নের হিন্দুরা আমাদেরকে জমি রেজিস্ট্রেশন করে দিয়ে আসে, কোনো পয়সা পাতি না, পরবর্তী করে লেখাপড়াও না, পরবর্তী তার পয়সা না করলে বলে ঘটনা কি, বলে হুজুরের মুখ দিয়া বলছে, মনে করবেন ওইটাই দলিল, এইটাই দলিল। যদি আমিও মিথ্যা কথা বলি তাহলে রইলটা কি বলেন তো, আর থাকবেটা কি? এই জন্য আসুন, যদি আপনার নিরাপত্তা চান, জান মাল ইজ্জাতের নিরাপত্তা চান, আপনার মেয়ে ফ্রিজিংয়ের শিকার না হোক এটা চান, আপনার ব্যবসায় প্রতিষ্ঠানে কেউ চাঁদাবাজি না করুক এটা চান, যদি আপনার ধর্ম পালন করতে কেউ বাধা না দেয় এটা চান, তাহলে আমি বলবো হাত পাখায় ভোট দেন, হাত পাখায় ভোট দেন। এই দায়িত্ব আমি নেব ইনশাআল্লাহ। কাজে আমি এই নগরের এই এলাকার সবাইকে অনুরোধ করবো, আসুন, শান্তির প্রতীক হাত পাখা, শান্তির প্রতীক হাত পাখা। একটা বারের জন্য সবাই পরীক্ষা করতে রাজি আছেন দাদুরা? ইনশাআল্লাহ। কি সবাই রাজি আছেন? সবাই রাজি আছেন তো? আমার কথায় বিশ্বাস করছেন তো? দেখি কারা কারা বিশ্বাস, হাত তোলা তো দেখি, কারা বিশ্বাস করছেন আমার কথা। মাশাআল্লাহ, খুব ভালো, ভালো। একটা বার চেষ্টা করেন, ইনশাআল্লাহ ফায়দা হবে। আমি সবাইকে চরমনাইতে দাওয়াত দিলাম, আর যদি ইনশাআল্লাহ আল্লাহ পাক নির্বাচিত করেন তাহলে আর একবার আসবো এলাকায়, তখন আপনাদের জন্য তো বুঝেন ভালো কিছু হবে, ঠিক না? ইনশাআল্লাহ। কি ঠিক আছে না দাদু? মুরব্বী ঠিক আছে তো? আশীর্বাদ করবেন, সবাইকে বলবেন। আর যদি মনে করেন আমার কথা সত্য, তাহলে আমি যেন এই এলাকাতে সর্বোচ্চ ভোট পাই, ইনশাআল্লাহ দেখবেন আমি যেরকম আপনাদেরকে কথা বলেছি বাস্তবেও তাই দেখবেন, এর ব্যত্যয় ঘটবে না, ব্যতিক্রম হবে না। সবাইকে ধন্যবাদ, শুকরিয়া, সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকেন, ধন্যবাদ।